সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি সুস্থ রেখে সুন্দর পরিবেশে আমাদেরকে বছরের সর্বশ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ দশকের পূর্বে আল্লাহর ঘরে আমাদেরকে মেহমান বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং এই বরকতের সমস্ত দরজাগুলো আমাদের জন্য এই মুহূর্তে খুলে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, রহমতের নবী, যার আগমনের কারণেই আল্লাহ পাক আসমানের রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রতিকূল পরিবেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদেরই মতো আল্লাহর কিছু বান্দারা, আমাদেরই মতো আল্লাহর নবীর কিছু উম্মত, যাদের মাথার উপরে ছাদ নাই, যাদের এসি করা এরকম মসজিদ নাই, যাদের মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, যারা রোদের মধ্যে, বালুর মধ্যে দাঁড়িয়ে সিজদা দিচ্ছে, সেই অসহায় মুসলিম গাজা ফিলিস্তিনের মুসলমানদের সেই করুণ পরিস্থিতিতে আমরা যে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রেখেছেন, তারপরেও আমরা তাদের ব্যথায় ব্যথিত, ঠিক কিনা বলেন? তাদের বেদনায় বেদনাতুর আমরাও। এবং একজন মুসলমানের ইমানের দাবি এটাই, আমরা যত সুখে থাকি না কেন, আমরা যতই বাহারি রকমের ইফতারি নিয়ে বসি না কেন, যখন ওই ক্ষুধার্ত শিশুটার চেহারাটা চোখে ভাসে, যার হাতের মধ্যে একটা রুটি, যার পেছনে কয়েকটা ধনিয়া পাতা মোড়ানো আছে, যে শিশুটা এক চামচ খিচুড়ির জন্য ঘন্টার পর ঘন্টা রোজা রেখে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই শিশুর চেহারাটা যখন আপনার চোখে ভাসবে, তার জন্য আপনার যখন চোখে পানি আসবে, তার জন্য হৃদয়টা যখন কাঁপবে, তখনই বুঝবেন যে আপনার রোজাটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, এমন একটা ক্রান্তি লগ্নে আমাকে আপনাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন এবং রমজান বছরের সর্বশ্রেষ্ঠ মাস, সেই সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ দশক আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং যেই 10টা রাতের কসম আমার আল্লাহ কোরআনে করেছেন, বলি সুবহানাল্লাহ। আগামী যে 10টা আজকে দিবাগত রাত থেকে আসছে, এই 10টা রাতের কসম আল্লাহ কোরআনে করেছেন। সুতরাং এই রাতের দাম কম না বেশি? এই 10টা রাতের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম আর বছরের সর্বশ্রেষ্ঠ 10টা রাতের কসম, যেই রাতগুলোতে আমার বান্দাগণ, আমার পেয়ারা বান্দাগণ, আমার নবীর আশিক উম্মতগণ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সেগুন কাঠের বিছানা ছেড়ে, নরম জাজিম ছেড়ে, মসজিদের ওই শক্ত বিছানা, আমি আল্লাহর জন্য এই 10টা রাত যে মসজিদে বসে যায়, এই 10 রাতের কসম বলেন সুবহানাল্লাহ। এই কসমের সাথে কারণে এই রাতগুলোর সম্মান যেমনি বেড়ে যায়, ঠিক তদ্রুপ এই রাতে যে বান্দারা ঘর ছেড়ে মসজিদে ইতিকাফে বসে যায়, তাদের সম্মানও বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় সময় আল্লাহ পাক আমাকে আপনাকে তার ঘরের মেহমান বানিয়েছে। আবারও জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, দেখতে দেখতে রমজানের 20টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত শবে কদর, এরপরে জুমাতুল বিদা। জানি না আগামী বছর আমরা এই রমজান রহমত, মাগফিরাত, নাজাতের মাস পাবো কিনা। আপেক্ষিক হারে দীর্ঘ অনেক বছর পর এই রমজানটা আমাদের জন্য একটু বিশেষভাবে স্বস্তিদায়ক, ঠিক কিনা বলেন? এই রমজানে একেবারে দ্রব্য মূল্য থেকে শুরু করে অনেক দিক থেকেই পরিবেশ, আবহাওয়া সবকিছুই আল্লাহর কেমন জানি এটা রহমত, বলি আলহামদুলিল্লাহ। দেখুন, রমজানের 20টি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। এই 20 দিন রমজানের যে হক আমরা আদায় করতে পারছি কিনা জানি না।
রমজানের যে হক ইবাদত করা উচিত ছিল, আমরা অবশ্যই বিশ্বাস করি আমরা রমজানের হক যথাযথ আদায় করতে পারি নাই, ঠিক কিনা বলেন? রমজানের হক আদায় করেছেন আমার নবী, বলেন সুবহানাল্লাহ। রমজানের হক আদায় করেছেন নবীর সাহাবী, সুবহানাল্লাহ। তারা রমজানের প্রথম দিন থেকেই মসজিদে ইতিকাফে বসে যেতেন, সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে যে ঝিনুকের মধ্যে মুক্তা দেন, এই ঝিনুকটা অন্য সাধারণ ঝিনুকের মতো নয়। তার ক্লান্তি, তার শান্তি, তার দৌড়, তার পরিশ্রম, গভীর অমাবস্যার রজনীতে ওই ঝিনুকটা জেগে থাকে আর নবীর উপর দরুদ পড়ে কখন আকাশ থেকে রহমতের বাড়ি বর্ষণ হবে, ওই রহমতের বাড়ির মধ্যে ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। সাধারণ ঝিনুক আর মুক্তা যেটার মধ্যে হয় সেই ঝিনুক এক। কথা বলে, এই বাংলাদেশে জাতীয় মাছ হলো কি মাছ? ইলিশ মাছ। পাঙ্গাস মাছও না, বোয়াল মাছও না, কাতলা মাছও না। কারণটা হলো এই যত মাছ আছে এই সব মাছের মধ্যে সবচেয়ে বেশি দৌড়ায় ইলিশ মাছ, ঠিক কিনা? একটা ইলিশ মাছ থেকে হাজার হাজার মাইল দৌড়ায়। এই দৌড়ানোর মাধ্যমে তার শরীরের যে গঠন, এই গঠনটা অন্য সব মাছের চাইতে আলাদা। অন্য কোনো মাছের শরীরে এরকম গ্লেজ মারে না যেটা ইলিশ মাছের শরীরে মারে। কথা বলছি, এটা কারণটা কি? অন্য মাছের, পাঙ্গাস মাছ বলেন, বোয়াল মাছ বলেন, দুইটার ভিতরে যে গোশতটা আছে একই রকম প্রায়, ঠিক না? এটার ভিতরে কিন্তু ইলিশ মাছ যেটা, এটা উদাহরণ দিচ্ছি যে এটা পরিশ্রম করতে করতে দৌড়াইতে দৌড়াইতে এটার মধ্যে এমন একটা রং আসে যে রংটা অন্য কোনো মাছের মধ্যে আসে। ঠিক তদ্রুপ একজন ইমানদার রমজানুল মুবারকে ইবাদতের জন্য দৈনিক 5 বার যে ব্যক্তি আল্লাহর রহমতের নূরের দরজায় গিয়ে দাঁড়ায়, নূরের ঘরে মসজিদে গিয়ে দাঁড়ায়, রমজান মাসে সারা মাস ভালো ভালো খাওয়ার কারণে নয়, ইবাদত করার কারণে, বেশি বেশি রাত জাগার কারণে ওই বান্দার চেহারার মধ্যে নূর ফুটে ওঠে, বলি সুবহানাল্লাহ। ওই ইলিশ মাছ যেভাবে চিকচিক করে, রূপালী ইলিশটা যেমন তার মধ্যে একটা গ্লেজ আছে, একজন ইমানদার যখন রাত জেগে শেষ দশক ইতিকাফ করে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি যখন ফেলে মসজিদে বসে বসে কাঁদে, ওই বান্দার চেহারার মধ্যে অন্য মানুষ যত সাদা ফর্সা হোক না কেন, কালো হলে ওই মানুষটার চেহারার মধ্যে একটা নূর ভাসে, বলি সুবহানাল্লাহ। কথা কথা ভাসে কিনা? যেটা মেকআপ করে পার্লারে গিয়েও এই গ্লেজটা পাওয়া যাবে? কারণ পাওয়া যাবে না। একই নদীতে বোয়াল মাছও থাকে, পাঙ্গাস মাছও থাকে, ইলিশ মাছও থাকে, সবগুলার গায়ের গ্লেজ একরকম হয় না। এই জন্য রমজানের শেষ দশকটা হলো পরিশ্রমের দশক। কেমন দশক? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়াদুন নাস ওয়া কানা আদওয়াদু ফীমা সিওয়াহু, নবীজি রহমতের নবী ছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দয়ালু, বলেন সুবহানাল্লাহ। নবীজির চেয়ে দয়ালু আল্লাহর পরে এই পৃথিবীতে আর কেউ? বলেছেন কে? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন, সূরা তাওবা এর পরে শেষে বলছেন রাউফুর রহিম। এই দুইটা নবীজির সিফাত, নবীজি রহিম, দয়ালু, সুবহানাল্লাহ। কেমন দয়ালু? আয়েশা সিদ্দিকা এই হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শেষ দশকে ইশতাদ্দাল মিহসাব ওয়া আইকাদ আহলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোমরের মধ্যে বেল্ট পরতেন। সুবহানাল্লাহ। আমরা বেল্ট পরি যাতে প্যান্ট খুলে না যায়, ঠিক না? বেল্ট পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেল্ট পরতেন, গামছা বাঁধতেন। আমরা অনেক সময় বলি যে মাজায় কোমরে গামছা বেঁধে নামছে, না, অর্থটা কি? এই প্রবাদটার অর্থ হলো যে একটা লোক খুব হিম্মত নিয়ে, সাহস নিয়ে, একেবারে ডিটারমিনেশন নিয়ে, ডিটারমাইন্ড হয়ে কাজের মধ্যে নামা, ঠিক কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে
কোমরে গামছা বেঁধে অর্থাৎ বেল্ট বেঁধে নামতেন, যাতে নবীজি সবচেয়ে বেশি ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং এই শেষ দশকে আমাদের ইবাদত কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আমাদের মসজিদের মুসল্লিদের সংখ্যা কমবে না বাড়বে? রমজানের প্রথম তারাবিতে মুসল্লি সম্ভবত আমাদের একেবারে চারতলা পর্যন্ত মনে হয় হয়েছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, আজকে থেকে কমবে, আবার সাথে সাথে বাড়বে। আমি এই সকল আপনাদের পায়ে ধরে বলবো, আল্লাহ রাসূলের সুন্নাহ হলো শেষ দশকে ইশতাদাল মেজাব, নবীজি কোমরে বেল্ট বাঁধতেন যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কিয়ামুল লাইল করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ইবাদতের মধ্যে নয়, আমার নবীজি ইতিকাফ করতেন। ইতিকাফ কি শুধু আমার নবীর সুন্নাহ? না, ইতিকাফের ইতিহাস যদি আপনি সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ রোজা ফরজ করেছেন, ওই সূরার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ইরশাদ করছেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন কাবা ঘর নির্মাণের পর বললাম যে ঘর নির্মাণ করে বাড়িতে বসে থাকলে হবে না, তাহহিরা বাইতি, আমার এই ঘরটা একটু ছাড়া মোছা করে রাখবা, পরিষ্কার করে রাখবা। কাদের জন্য? লিত-তাইফি, যে মানুষগুলো এই ঘরের তওয়াফ করবে, তওয়াফকারীদের জন্য। সুবহানাল্লাহ। আর কাদের জন্য? দুই নাম্বার বলছেন ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য মসজিদটা পরিষ্কার পবিত্র রাখবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইতিকাফ আমার নবীর জামানায় ছিল শুধু, না ইব্রাহিমের জামানায়ও ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জন্য আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানা থেকে ইতিকাফ ছিল। আমার নবীজি কোরআন নাযিলের পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার সাথে বিয়ে হয়েছে, নবীজির বয়স মোবারক ছিল 25 বছর। 40 বছর বয়সে কোরআন নাযিল হলো। 15টা বছর, প্রতিটা বছর একটা মাস নবীজি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইতিকাফ কোথায় করতেন তখন? এই ইতিকাফটা নবীজি মক্কার কাবা ঘরে করতেন না, কারণ কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? হাজিরিন। এই মূর্তিগুলোর কারণে নবীজি সেখানে না বসলেও নবীজি জাবালে নূরে চলে যেতেন। সুবহানাল্লাহ। জাবালে নূরে গিয়ে কিন্তু কাবা ঘরের সাথে তার কানেকশনটা, এই কানেক্টিভিটিটা, এই নেটওয়ার্কটা কখনো বিচ্ছিন্ন হতো না। আপনারা যারা গিয়েছেন দেখেছেন এই কাবা ঘরটা, মানে যেই দিকে জাবালে নূরটা, জাবালে গারে হেরাটা, এই কাবা ঘরের দিকে পাহাড়টা একটু ঝুঁকে রয়েছে। শুধু তাই নয়, নবীজি ওই গুহাটায় অবস্থান নিতেন। এই গুহাটার মধ্যে একটা ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে সরাসরি আল্লাহর ঘরটা দেখা যেত। আমার নবীজি এখানে ইতিকাফ করতেন। করতে করতে এক করতে আমার আল্লাহ এত নিকটে চলে গেলে আল্লাহ বললেন, হ্যাঁ, ইতিকাফ অবস্থায় আমি আপনাকে কোরআন দিয়েছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে নূরের মধ্যে ইতিকাফ করতেন, কিন্তু মক্কায় এই 10 বছর আগ করতে পারেন নাই। কারণটা হলো ওই মূর্তির কারণে। এরপরে নবীজি যখন মদিনায় গেলেন, নবীজি তার হায়াতে 10টি রমজান পেয়েছেন, প্রতিটি রমজানে নবীজি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিনের একটা রমজানও নবীজি ইতিকাফ ছাড়েন নাই। একটা যে কোনো কারণে, জিহাদের কারণে, একটা কোন এক যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে রাসওয়ার কারণে ওই বছর নবীজি ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর এটা গাজা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইতিকাফের গুরুত্ব কম না বেশি? নবীজি সুন্নাত আমল হিসেবে এটা আমাদের জন্য এত বেশি নবীজি আমাদের জন্য ওয়াজিব করেন নাই, কারণ অনেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থাকবে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব, নবীজি ইতিকাফের ব্যাপারে বলেছেন, মানে ইতাকাফা বিল্লাহি বিওয়াজহিল্লাহি ইয়াওমান
যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আবাদাল্লাহু নামা আনহু ফালিফাইফাফাই, ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে আমার আল্লাহ তিন খানাতে পৃথিবী থেকে আসমানের দূরত্ব যতটুকু এর তিন গুণ দূরত্ব তার মাঝে ইতিকাফকারীর মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব তৈরি করে দেবে। অন্য হাদিসে এসেছে মানে ইতিকাফা লিওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে আল্লাহ পাক তার আমলনামায় দুইটি কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আছি এই রমজানের শেষ দশকে অন্তত ইতিকাফের নিয়ত করি। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 10টা রমজান পেয়েছেন, একটা রমজানও যেহেতু নবী দিয়ে ইতিকাফ ছাড়েন নাই। আমরা জীবনে অনেক আল্লাহর বান্দা এমন আছে 50-60 বছর হয়ে গেছে, এক বছরও তার ইতিকাফের সুযোগ হয় নাই। নবীজি যে ইতিকাফটা জীবনে ছাড়েন নাই আর আমরা সেটা জীবনে একবারও করিনি। হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। বিশেষ করে অনেকেই যারা কর্মজীবী আছে, বিশেষ করে মুরব্বী বাবাজিরা যাদের ব্যস্ততা নাই, একদিন আপনি যে নাতিপুতির জন্য যে সংসারের জন্য আপনি ব্যস্ত রয়েছেন, আল্লাহকে সময় দিতে পারছেন না, মসজিদে সময় দিতে পারছেন না, আপনি যখন থাকবেন না তাদের দুনিয়া ঠিকই চলবে, কিন্তু আপনি ঘন্টা বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কবরে থাকবেন, কেউ আপনার খবর নিবে না। হাজিরিন, এই রমজানের শেষ দশকে শুধু ইবাদতের মসজিদে বসে থাকতেন তা কিন্তু নয়, নবীজির ইবাদতের গতিটা কেমন থাকতো সেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। নবীজির ইবাদতের গতিটা ছিল আশাদ্দু মিন রিহিল মুরসালা, তুফান, সাইক্লোন, মরুর ঝড়, সমুদ্রের ঝড় যে গতি, সেই ঝড়ের গতি চেয়েও নবীজির আমলের গতি, ইবাদতের গতি, দান সদকার গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। ঝড়ের গতি কেমন? কেনই বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতাসের সাথে তুলনা দিলেন যে বাতাসের গতির চাইতেও নবীজির দান সদকার গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। কিসের গতি বলেন না? দান সদকার গতি। কিসের গতি? দান সদকার গতি। এখন বাতাসের সাথে কেন তুলনা দিলেন? বিমান তো আর ছিল না তখন। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বাতাস। সুবহানাল্লাহ। নুসাতুল মাজালিসের মধ্যে আল বিদায়া ওয়া নিহায়া মধ্যে হাদিসখানে এসেছে, আল্লাহ যখন পৃথিবীর উপরে জমিনটা স্থাপন করলেন, জমিন স্থাপন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা কাঁপতেছে, জমিনটা পানির উপরে নড়তেছে। আল্লাহ এই জমিনটাকে স্থির করার জন্য এই জমিনের মধ্যে ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে বলছেন জমিনকে স্থির করার জন্য কাঠের মধ্যে যেমন প্যারেক ঢুকানো হয়, জমিনটাকে পানির উপরে স্থির করার জন্য পাহাড় স্থাপন করলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, এই পানির উপরে এই জমিন টলমল করে, পাহাড়ের কত শক্তি, পাহাড়টা পানির উপরে জমিনটাকে স্থির করে দিয়েছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, আল্লাহ পাহাড় এত শক্তিশালী আপনি বানাইলেন? আল্লাহ বললেন, এর চাইতে শক্তিশালী জিনিস রেখেছি একটাকে আরেকটা দিয়ে প্রটেক্ট দেওয়ার জন্য। পাহাড় এর চাইতে শক্তিশালী, আল্লাহ বললেন যে এর চাইতে শক্তিশালী হলো লোহা। কি? লোহা। এই বিশাল বিশাল পাহাড়, এখন পাহাড়ও মানুষ ডাকে না, মানুষের শক্তি এত বেশি, বেগু মেশিন দিয়া বিশাল বিশাল চট্টগ্রামের পাহাড় থেকে বায়ু বানায় আছে না? পাহাড় খেতেও কিছু মানুষ আছে, পাহাড় খেয়ে ফেলে। এই পাহাড়গুলো কাটার ফলে জমিনের স্থিতি নষ্ট হয়ে যায় এবং জমিনে বেশি বেশি কি হয়? ভূমিকম্প হয়। হাজিরিন, তো পাহাড়, লোহা, পাহাড়ের চাইতে শক্তিশালী, আবার লোহার চাইতে শক্তিশালী আল্লাহ বলছেন আগুনকে তৈরি করেছেন। আগুন লোহাকে গলায় দিতে পারে। আপনারা দেখেন আগ্নেয়গিরির লাভা যেগুলো একদম লোহা গলায় দেয়, একদম আগুন। আগুনের চাইতে বেশি শক্তিশালী আল্লাহ তৈরি করেছেন পানি। যত আগুনই থাকুক না কেন, পানি যদি থাকে মানে তো কোনো আগুন থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো শরীরে যদি রাগের আগুন আসে, রাগের আগুন জ্বলে, তো সঙ্গে সঙ্গে ফাবরিদুহা বিল মা, ওযু করো, শরীর ঠান্ডা হয়ে যাবে, রাগ শেষ হয়ে যাবে।
শুধু কি তাই, কারো গায়ে যদি জ্বরের আগুন আসে, জ্বর হলে শরীর গরম হয় না? আমার আল্লাহ রাসূল বলেছেন ফাবরিদুহা বিলমা, জ্বর যদি হয় তো জ্বরও ঠান্ডা করো পানি দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য জলপট্টি দেওয়া এটি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। তো পানির চেয়েও শক্তিশালী হলো বাতাস। বঙ্গোপসাগরে যখন একটা বাতাস ঘূর্ণিঝড় শুরু করে সব পানি এসে কক্সবাজার, চট্টগ্রাম সব ডাবায় দেয়। যখন সুনামি শুরু করে বাতাস দেয়, তখন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ 100 ফিট, 10 ফিট, 50 ফিট পানির নিচে বিশাল বিশাল বিল্ডিং গুলোরে নিয়ে যায়। ঠিক কিনা বলে? এই বাতাস এর উদাহরণ তিনি দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে বলেছেন, নবীজির দান সদকার পরিমাণটা বাতাসের চাইতেও বেড়ে যেত। সুবহানাল্লাহ। কেমনে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আসরের নামাজ পড়াইলেন। নবীজি আসরের নামাজ পড়ানোর পর কখনো বের হইতেন না, কিন্তু দৌড়ে সালামটা ফিরে ঘরের মধ্যে ঢুকে আয়েশাকে বললেন, আয়েশা ওই 2টা পয়সা কোথায়, 2টা দিনার কোথায়, তাড়াতাড়ি দাও, আমি তাড়াতাড়ি দান করে দেই। সুবহানাল্লাহ। দরুদ শরীফ এর প্রতিটা কেমন? আয়েশা সিদ্দিকা উপস্থিত সাহাবায়েরা বলতেছেন, সালামটা ফিরে নবীজি মানে সাহাবায়ে কেরামের ঘাড়ের উপর দিয়ে দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ। কাঁধের উপর দিয়া। এটা বলার উদ্দেশ্য হলো এটা যে সালাম ফিরানোর পর দোয়া আছে, ইস্তেগফার আছে, জিকির আছে, বহু কিছু আছে। সাহাবায়ে কেরাম সবাই যাইতেন, এরপরে নবীজি আস্তে ধীরে যাইতেন, কিন্তু কাঁধের উপর দিয়ে একটা মানুষ কখন দৌড়ে আসে, কখন দৌড়ে আসে। আপনারা নামাজের মধ্যে বসে আছেন, অনেক সময় দেখা গেছে মুরব্বী মানুষ সালাম ফিরিয়ে দিলেন, কিছু লোক দৌড় মারে, আছে না? কেন? ওনার প্রাকৃতিক ওয়াশরুমের প্রয়োজন, দৌড় মারছে। এছাড়া তো সাধারণত মানুষ দৌড় মারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে দৌড় দিয়েছেন কাঁধের উপর দিয়ে সাহাবায়ে কেরামদের, যাতে তাড়াতাড়ি দান করা যায়। কেন? রমজান গেলে আপনি একে 700 গুণ পাবেন। পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই সুযোগটা রমজানের বাহিরে নাই। ইতিকাফে আপনি চাইলে রমজানের বাহিরে নফল ইতিকাফ করতে পারবেন, কিন্তু সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া রাসূলের সুন্নাহ এই ইতিকাফ রমজান গেলে আর করতে পারবে। রমজান গেলে আপনি সদকা করতে পারবেন, কিন্তু সাদাকাতুল ফিতর আপনি আদায় করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ক্বাবলা আস-সালাতি, ঈদের নামাজের পূর্বে যে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে, এটা হবে সাদাকা, এটাতে আল্লাহ 700 গুণ বরকত দিবে। যদি ঈদের নামাজের পরে সাদাকাতুল ফিতর দেয়, ওটা সাদাকাতুল ফিতর হবে না, সাধারণ সদকা হবে। বলি সুবহানাল্লাহ। রমজান মাসে আপনি যদি যাকাত আদায় করেন, এই যাকাত একটা ফরজ ইবাদত। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দেন, মান আদা ফীহি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজান মাসে যে ব্যক্তি যাকাত আদায় করবে, রমজান মাসে যে ব্যক্তি যাকাত দিবে, একটা ফরজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমলনামায় 700 ফরজের সওয়াব দান করে দিবে। 70 ইলা 700 দিরহাম, 70 থেকে 700 গুণ। প্রথমে 70 গুণ দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাসে আমাদের যাকাত দেওয়া দরকার আছে নাকি নাই? বলবেন হুজুর যাকাতের হিসাব তো জানি না, যাকাত তো দিতে জানি না, খালি দিতে জানি বোনাস। রমজান মাসে একেবারে আপনার ঘরের কর্মচারীও যদি হয়, ঝাড়ুদারও হয়, ক্লিনারও যদি হয়, সেও আপনার কাছ থেকে বোনাস চায় কি চায় না? চায়। ঈদের সময় আর কিছু বাচ্চারা চাক না চাক, সালাম দিতে জানুক আর না জানুক, সালাম দিচ্ছে না দেখতে, সালামিটা চাই কি চায় না? সালাম দেয় না, এই যে হাত পাইতে বসে থাকে, আরে নিয়ে সালাম দাও, একটু কদম বসি করো। এই জিনিসগুলো উঠে গেছে, কদম বসি। অনেকে বলে এটা না যায় দেখছি। আপনারা সন্তানদেরকে শিক্ষা দিবেন কদম বসি করা, অন্তত ঈদের দিন কদম বসি করা এটা সুন্নাত। এটা কি বলেন? নাকি বিদআত, নাকি গুনার কাজ, নাকি শিরক? হাজিরিন, ওনাকে বলেন, অনেকের মনে সন্দেহ। আমি বলতেছি, আমি কি আন্দাজে বলতেছি? রাসূলের সুন্নাহ, নবীজির সাহাবাগণ নবীজির কদম খুশি করেছেন। সুবহানাল্লাহ। এতে আমি আপনি করতে সমস্যা কোথায়? হাজিরিন, আপনি কদম খুশিকে সিজদার সাথে একসাথে মিলালে হবে না। সিজদা এক জিনিস, কুর্নিশ করা এক জিনিস, আর কদম খুশি এক জিনিস।
হাজিরিন, যাই হোক, যে বিষয় বলার উদ্দেশ্য হলো রমজান মাসে ঈদের আগে সবাই একটু বোনাস চাইতে চায় না। সবাই অতিরিক্ত জিনিসটা, আপনি যেই অফিসে চাকরি করেন না কেন, যেখানেই কাজ করেন না কেন, আপনিও চান আপনার বস আপনাকে, আপনার অফিস আপনাকে বোনাস দিক, চান না? হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে বান্দাকে বাড়ায় দিবেন, বোনাস দিবেন, বাড়িয়ে দেওয়ার জন্য অপশন দিয়েছেন। এইজন্য রমজান মাসে আমরা সদকা করব, যাকাত দেব, এমন ভাবে যাকাত আদায় করব যাতে আমার যাকাতের মাধ্যমে সমাজে আর কোনো গরিব থাকে না। আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে রমজানের রোজা ফরজ করেছেন। ওই সূরা বাকারার মধ্যে 267 আয়াতে যাকাতের কথা বলেছেন। সূরা তাওবার মধ্যে যাকাতের কথা বলেছেন। যাকাতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। হাজিরিন, আপনারা অনেকেই আছেন 3 সার্টিফিকেট করেছেন, আছে না? অনেকের জমি জমা ফ্ল্যাট যাদের আছে, অনেকের 3 সার্টিফিকেট আছে। আপনি বছর শেষে আপনার আয়কর দেন না দেন, আয়কর রিটার্ন একটা জমা দেওয়া লাগে, ঠিক না? আপনাদের যাদের কয়েকটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বাসা ভাড়া পান, আপনারা বছরে এনআরবি তে আপনারা কি করেন? ইনকাম ট্যাক্স দেন, দেন কি দেন না? তাহলে এইটা যদি রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি দেন, যদি কয়েক বছর আপনি না দেন, আপনি কিন্তু আপনার এই টাকা কি হবে? কালো টাকা হয়ে যাবে। আপনার টাকায় কালো টাকা হয়ে যাবে। যদি আপনি রাষ্ট্রের আয় কর ট্যাক্স না দেওয়ার কারণে আপনার সাদা টাকা কালো টাকা হয়ে যেতে পারে, তাহলে আল্লাহর বিধান ফরজ, এই যাকাত যদি আপনি না আদায় করেন, এর কারণে আপনার সমস্ত সম্পদ হালাল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে যাকাত আদায় করা। যাকাতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমার জীবনে পর্যন্ত অনেক দেখেছি, অনেক কোটিপতি, অনেক বড় লোক আপনারা এখানে আছে, 2-4-5 কোটি টাকা সর্বনিম্ন। এখানে আমার মনে হয় যারা কর্মজীবী আছেন 2-4-10 জন, 500 200-500 জন থাকতে পারে, কিন্তু এমন লোক এখানে খুব কমই আছেন যাদের 1 লাখ টাকা ব্যাংকের মধ্যে নাই। এমনকি বাহিরে যেই আল্লাহর বান্দারা হাত পেতে বসে আছে, খুঁজে দেখেন তাদেরও বিভিন্ন ব্যাংকে হিসাব করলে 1-1.5 লাখ টাকা পাওয়া যাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সবাই থাকতে পারে। আমার ভাইরা, আপনার যে সম্পত্তি আছে 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের মধ্যে 2.5 ভাগ আপনি যাকাত হিসেব করে দিবেন। আপনি ইনকাম ট্যাক্স কর্মকর্তার কাছে সমস্ত হিসাব দেন, আয় ব্যয় তথ্য বিবরণী দিয়ে তারপরে আপনি ইনকাম ট্যাক্সটা দিতে বাধ্য। ঠিক তদ্রুপ আল্লাহর বিধান আপনি একজন ভালো আলেমের কাছে, মুফতির কাছে জেনে শুনে আপনার যাকাতটা আপনি আদায় করবেন, কারণ এই যাকাতটা হলো বান্দার হক। এই বান্দার হক মেরে দিলে কেমন হয়? ওই যে দেখেন না, এই বান্দার হক করার কারণে মনে রাখবেন, আপনি যাকাত ঠিকমতো আদায় না করার কারণে ওই একটা শিশু সারাটা দিন ইফতারির জন্য 1 চামচ খিচুড়ির জন্য দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকাত আদায় না করার কারণে বহু মানুষ ইফতারির সময় পান্তা ভাত আর পেঁয়াজ নিয়ে বসে আছে, বহু মা ঘরের মধ্যে শুধু মুড়ি নিয়ে বসে আছে, আপনার আমার যাকাত আদায় না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি যাকাতটা ঠিকমতো দিতাম, আমি আপনি যদি খোঁজখবর নিয়ে আমার আশেপাশে গরিব মানুষদের মধ্যে আমি যদি আমার যাকাতটা পৌঁছে দিতাম, সাদাকাতুল ফিতর, এ নিয়েও অনেক কথা বলতে হয়। অনেকে জিজ্ঞেস করে সবাই রমজান মাসে শেষের দিকে, হুজুর এবার যাকাত কত টাকা নিতে হবে? আচ্ছা বলেন তো, আজকে 3 বছর ধরে যাকাত যা আছে 80 টাকা, আমি দেখতেছি 70-60 টাকা থেকে দেখছি, হ্যাঁ আগে তো এই আস্তে আস্তে বাড়তেছে। ধরেন এই বছর 100 কত টাকা? 110 টাকা থেকে, হ্যাঁ 115 টাকা তো না, কেন না? 115 টাকা সর্বনিম্ন। এখন আপনি যাকাত সাদাকাতুল ফিতর দেওয়ার নিয়ম হলো কি? আপনি যেই মানের খাবার খান, আপনি যেই মানের খাবার খান সেই মানের খাবার দিয়ে দিতে হবে। এখন এখানে এমনও বহু লোক আছে যিনি এই রমজান মাসে খেজুর কিনছেন, যিনি 1800 টাকা দামের খেজুরও খাচ্ছেন, আপনারা অনেকে আছেন। আবার 160 টাকা ওই দলামসা খেজুর খাওয়ার লোকও আমরা অনেকে আছি না? এখন এই 160 টাকা কেজি খেজুর যে খায় সেও 110 টাকা দিবে, আর যে 1800 টাকা খেজুর খায় সেও কি 110 টাকা দিবে? এখানে কেউ জামা পোশাক পরিধান করছেন, 500 টাকার একটা পাঞ্জাবি পরে আছে, কারো গায়ের মধ্যে 3000 টাকা পাঞ্জাবি আছে, দুইজন সমান না। এই জন্য
এইজন্য আমার আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার খাবারের মধ্যে, আপনার সম্পত্তির মধ্যে আপনার পরিবারের যেমন হক আছে, আপনার পরিবারের যে পরিমাণ হক আছে, আপনার প্রতিবেশী মুসলমান ভাইয়েরও সেই হক আছে না নাই? উদাহরণ দিয়ে বলি, আপনি ঘরের কর্তা, আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, ঘরে বাসা বাড়া সব কিছু দেন। আচ্ছা বলেন তো, ঘরে আপনি মাছ কিনে আনছেন, চাউল কিনে আনছেন দুই রকমের, আপনার জন্য একেবারে বাসমতি চাউল, আর ঘরে আর বাকি সবাই পরিবার সবাই মিলে খাবে এরকম বিগোজদানের মোটা মোটা চাউল হবে? আপনি খাওয়াবেন? আপনার পরিবারের লোকদের খাওয়াবেন? বলেন খাওয়াবেন না। আপনি বাসমতি চাউল আনলে এটাই সবাই খাবে, আপনি মিনিকেট আনলে এটাই সবাই খাবে, ঠিক কিনা বলেন? আপনার ঘরের সবার যেরকম হক, আপনি যেই মানের খাবার খান এই মানের খাবার খাওয়ানো, আপনার পরিবারে যদি হক এভাবে থেকে থাকে, তাহলে একজন মুসলমানকে আপনি যেভাবে সদকাতুল ফিতর যেই মানের খাবার খান সেই মানের সদকাতুল ফিতর দিবেন, ঠিক কিনা? আবার আমরা করি কি, 110 টাকা 10 টাকার বান্ডেল মসজিদের এখানে কালেকশন হচ্ছে, এখান থেকে অনেকে নিয়ে যাবে 10 10 10 10 করে। এই কয়জন দিবে? 11 জনকে ফিতরা দিছে। কয়জন দিছে? 11 জনকে ফিতরা দিয়েছে। হ্যাঁ, ওই যে এক লোক যে আমার বাড়িতে আসে, খাওয়া সবাইরে আফখান আফখান করে বাতাসা দেয়, বাতাসা আফখান করে দেয়, আমার বাড়িতে না খেলে আপনার বাড়িতে খাবি, তো দিয়ে দিচ্ছে অনেকগুলো রেখেছে, আরো আধা কাপ দিয়ে দেয়। এরকম অবস্থা। আপনি সাদাকাতুল ফিতর তো একজনের খাবার হিসেবে দেওয়া, ঠিক না? যে একজনের খাবার নিয়ম হচ্ছে একজনকে দিবেন। কয়জনকে দিবেন? আরে ভাই 110 টাকা দিবেন, 200 টাকা দিবেন, এটাও আবার 20 জনের ভাগ করে দেওয়া লাগে। আপনি একজনকে দিলেন, বাস দ্যাটস এনাফ। আপনি আরেকজনকে দিবেন, এভাবে একজন একজন করে আপনার আশেপাশে আর কোনো অবুদ্ধ থাকবে না। যে কথাটা এবার আসি যাকাতের ব্যাপারে, সাদকাতুল ফিতর আপনারা এইভাবে আদায় করবেন। 110 এর মধ্যে চাইতে যায় না। বাজারে গেলে আমরা একেবারে সর্বনিম্ন দামের চাউল খুঁজি, ভালো দামের চাউল খুঁজি। পোশাক যেটা কিনবেন ভালোটা খোঁজেন, সবকিছুতে ভালোটা খোঁজেন। নেকির বেলায় আপনি বেশি সওয়াব খোঁজেন না কেন? হাজিরিন, আমরা অবশ্যই চেষ্টা করব যে সাদাকাতুল ফিতরের 1828 টাকা না 1800 কত টাকা সর্বোচ্চ ধার্য, 2800 টাকা, 2800 প্লাস ধার্য হয়েছে। আমরা অনেকেই হয়তো সেটা দিতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে একটু মধ্যম পন্থায় আমরা সাদাকাতুল ফিতরটা আদায় করার চেষ্টা করব, এবং অবশ্যই ঈদের নামাজের পূর্বে দেব, এবং অবশ্যই আপনার আশেপাশে প্রতিবেশী গরিব দুঃখী দেখে দেব, এতিম অসহায় বিভিন্ন মাদ্রাসাগুলোতে, ইয়েতিমখানাগুলোতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো, আমাদের এই পেশাদার যারা ভিক্ষুক আছে, আমি তাদের সম্মান রেখে বলি, আসলে পেশাদার ভিক্ষুক বলতে কি আপনারা ভালোভাবে বুঝবেন। তারা পেশাই এটা, তাদের অনেকেরই সহায় সম্বল আছে, কিন্তু এক লোক আছে ভিক্ষা করে না, কাজ করে, দালালি করে, ক্ষুদ্র চাকরি করে। এই লোকটাকে দিলে পেশাদারের চাইতে বেশি উপকার হবে, বলেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারেন নাই? যে লোক দুপুরে ভাত খেয়ে আসছে, তারা যদি আবার মেজবান বা কাচ্চি ভাইয়ের বিরিয়ানি দেন, এই লোকটা এই খাবার খেয়ে অতটা পেট ভরবে না, আপনার মন খুশি হবে না। বরং সেই লোকটা 3 দিন ধরে খায় নাই, একটা ফিলিস্তিনের ওই শিশুর মুখে একটা খাবার তুলে দেওয়া, একটা ক্ষুধার্ত মানুষের মুখে এক প্যাকেট বিরিয়ানি, আর এক লোক বিরিয়ানি খেয়ে আসছে, তাকে সৌদি আরবের বিরিয়ানি দেন, আপনার দুইটা সমান হবে না। এই জন্য আপনি দেখে দেখে সদকা এবং যাকাত করে দিবেন। যাকাতের ব্যাপারে খুব সাবধান। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি যাকাত দিতে বিলম্ব করেছেন, অস্বীকার করেন নাই, বিলম্ব করেছেন। ওই সাহাবীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি তার কাছ থেকে যাকাতটা নেন নাই, সাহাবায়ে কেরাম নেন নাই, আবু বকর ওমর নেন নাই, ওই লোকটার যাকাত কেউ গ্রহণ করেন নাই। বলেন না নাউযুবিল্লাহ। এইজন্য যাকাত এমন একটা ইবাদত, আমার আল্লাহ কোরআনে যেখানে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, নামাজ দাও সঙ্গে সঙ্গে যাকাত আদায় করো। বহু নামাজি নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, ওই ব্যক্তির সম্পদ পবিত্র হয় না। সুতরাং যার ওযু হয় না, তার নামাজও হয় না। যার যাকাত আদায় হয় না, তার সম্পদ বিশুদ্ধ হয় না। সম্পদ বিশুদ্ধ না হওয়ার কারণে তার খাবার বিশুদ্ধ হয় না। খাবার বিশুদ্ধ না হওয়ার কারণে তার নামাজও হয় না। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্ষমতা গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেলাফতের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম তিনি যুদ্ধ করেছেন এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ এই যাকাত যারা অস্বীকার করেছে, যাকাত যারা অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইন্তেকালের পর সর্বপ্রথম ফিতনাই হয়েছে এই যাকাত কেন্দ্র করে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমাদের সমাজে অনেক ফিতনা হবে। যাকাত আমাদের অনেকের উপরে ফরজ। আপনারা মেহেরবানি করে একজন ভালো আলেমের কাছে, মুফতির কাছে জেনে নেবেন যে যাকাত আপনার কতটুকু, আপনার সম্পদ কতটুকু। ন্যূনতম 52 তোলা রূপা যার কাছে আছে 1 লাখ টাকার উপরে, যার কাছে 1 বছর থাকবে, তিনি 2500 টাকা যাকাত দিয়ে দিবেন। আপনার বাকি 97,500 টাকা কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আর এই 2500 টাকা না দিবেন, পুরো জিনিসটাই আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইজন্য আসুন রমজান মাস আমরা বেশি বেশি দান সদকা করি। শুধু যাকাত ফরজ ইবাদতই নয়, সাদাকাতুল ফিতর দিলেন, যাকাত দিলেন, ইফতারি দিলেন, সাহারি দিলেন, এত কিছু দিলেন কেন? তারাবি দিলেন কেন? আপনি দেখেন রমজান ছাড়া অন্য কোন মাসে এত ইবাদতের সন্নিবেশ নাই, এত বাহারি রকমের ইবাদত এখানে আছে। নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, সাদাকাতুল ফিতর আছে, কিয়ামুল লাইল আছে, তারাবি আছে, আছে না নাই? এই যে এত ইবাদতের সন্নিবেশ রমজান ছাড়া আপনি আর কোথাও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দানের পরিমাণ বাতাসের গতির চাইতে বেড়ে যাইতো। এটা বলার উদ্দেশ্য হলো যে নবীজি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন না রমজান মাসে সবচেয়ে কম দান করতেন? বলেন না একটু। রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন, আর আমরা রমজান মাসে সবচেয়ে বেশি খাই। রমজান মাসে আমরা সবচেয়ে বেশি খাই, আমাদের খরচও বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খরচ কম করতেন। স্বাভাবিকই তো কমবে। আপনি বছরে অন্য মাসে 3 বেলা খান, প্রতিদিন রমজানে খাই আমরা 2 বেলা, কিন্তু আমরা এমন ভাবে খাবো, সন্ধ্যা ইফতারিতে খাবো আর ভোর পর্যন্ত ক্ষুধা লাগবে না, সাহারিতে খাবো আর সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা লাগবে না, যাতে পেটের দুসলে না দেখি। রোজার মাস নাকি অন্য মাস? হাজিরিন, রমজানের শেষ দশক আসছে। যে কথাগুলো বললাম ইতিকাফ নিয়ে, আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহর জন্য যে ব্যক্তি একটা দিন ইতিকাফে বসবে, আমার রাসূল বলেছেন পৃথিবীতে সমস্ত যত ধরনের নেক আমল, জিহাদে আছে একজন মানুষের সেবা করতেছে, একজন জানাজায় যাচ্ছে, ইতিকাফকারী জানাজায় যেতে পারছে, একজন রোগীর সেবা করে সওয়াব কামাইতেছে, ইতিকাফকারী সেই সুযোগ, একজন ব্যক্তি তওয়াফ করতেছে হারাম শরীফে, ইতিকাফকারী সেই সুযোগ কথা বলেন পাচ্ছে না। আমার আল্লাহ রাসূল বলতেছেন এই যে সুযোগ পাচ্ছে না কেন? সে আল্লাহর সামনে বসে আছে। আমার আল্লাহ বলতেছে তামাম দুনিয়ার মানুষ যত ধরনের নেক আমল করবে, তুমি যেহেতু যেতে পারছো না আমার ঘরের কারণে, ইতিকাফের কারণে, ইতিকাফ মানে আবদ্ধ রাখা, আমি যেহেতু আমার প্রেম যেহেতু তোমার আটকায় রাখছে, সুতরাং পৃথিবীর সমস্ত মানুষের সকল নেক আমলের সমান সওয়াব একজন ইতিকাফকারীর আমলনামায় দিবেন। কে দিবেন? সুতরাং আপনার আফসোসের কারণ নাই। যত মানুষ যত ইবাদত করুক না কেন, আপনি ইতিকাফে বসে পাবে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত 1 দিন 2 দিন করে 10 দিন আজকে এই মসজিদে আমি অনুরোধ করব, আমরা সবাই বসার, সবাই তো পারবো না, যাদের পক্ষে সম্ভব অন্তত বসার চেষ্টা করব। আমরাও নিয়ত করব জীবনে একটা রমজান হলে আমরা বসবো। আর যাকাতুল সাদাকাতুল ফিতরের কথা বললাম, আমরা অবশ্যই একজনের ফিতরা চেষ্টা করব, একজনকে দেওয়ার। আর মসজিদে আমরা শুধু যাকাত ফিতরাই দেব না হাদিয়া তওবা দেব? বলছি যে রমজান মাসে সব ইবাদতই করতে হবে। আপনি যাকাত দিয়ে ফিতরা দিলে সাথে সাথে হাফেজ সাহেবদের তারাবির হাদিয়া, এটাও কি বাদ থাকবে? এটাও বাদ থাকবে না, এটাও দিবেন। মসজিদের যে অন্য সাধারণ দান সদকা, বাকি সময় আপনারা এই আপনার বাকি সময় জুমার দিন মসজিদে আসলে 100 টাকা দিতেন, এই রমজান মাসে কি বেশি দিবেন না কমাইবেন? যেহেতু সব 70 গুণ, সুতরাং এখন 10 টাকা দিলে তো 70 টাকা সওয়াব পাবো, সুতরাং বেশি দিয়ে লাভ কি? কমাবেন না। আগে যদি 10 টাকা দিতেন, এখন 100 টাকা দিবেন, কারণ 70 গুণ 700 গুণ আর পাওয়া যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো আমরা প্রত্যেকটা, এভাবে শুধু দান সদকার কথা নয়, প্রত্যেকটা নেক আমল সিজদা যাতে 2টা বেশি দেই। আজ থেকে মসজিদগুলো খালি হবে না, মুসল্লি কমবে না, বরং এই 10 দিন নবীজি ইবাদত বাড়াইতেন আর আমরা ইবাদত কমাই। আমরা কি বাড়াবো না কমাবো? আমাদের এই 10 দিন যাদের সুযোগ আছে আমরা ইবাদত বাড়ায় দেব। আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন। আর যারা বলে আমিন। আমরা মসজিদে দান সদকা তারাবির বিষয়গুলো আছে এবং
আরেকটি বিষয় বলবো, সাদকাতুল ফিতরা আপনারা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান, ইয়েতিমখানা, মাদ্রাসায় তালিব ইলমকে দিলে, কিতাব কেনা ক্ষেত্রে সাহায্য করলে, আপনার সদকায়ে ফিতরা দিলে এবং সদকায়ে জারিয়া হলো, অর্থাৎ সারা জীবন সদকাতুল ফিতরের সওয়াব পেয়ে সুবহানাল্লাহ। এইজন্য স্যার এতেকাফের বিষয়ে আমি আবারও অনুরোধ করব, আমাদের অলরেডি 4 বছর হয়েছে, একটু কারা কারা একটু আমি দেখতে চাই যে আপনারা কারা কারা নিয়ত করেছেন, 2-4-5 জন একটু হাত তোলেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে সুন্নত এতেকাফের নিয়ত করলাম। আমরা আপনার ওসিলা দিয়ে দোয়া করব, আল্লাহ আপনাকেও কবুল করেন, আর সাথে সাথে আপনার ওসিলায় আমাদেরকেও যেন কবুল করেন। সকলে বলি আমিন। এরকম কেউ কি আছেন একটু নিয়ত করেন বা হাত তোলেন যে আমি আছি। 4-5 জন তো হওয়ার কথা, গত বছর একটু ঝামেলা হয়েছিল। আমি এই জন্য অনুরোধ করবো একটু সময়, আপনাদের অনেকের ব্যস্ততা আছে, তারপর একটু সময় নিয়ে নিই, আমরা একটু দেখতে চাই হ্যাঁ কারা নিয়ত করেছেন। আজকে যেহেতু কষ্ট হবে, আমাদের সময় নাই হাতে, মসজিদে ইবাদত বন্দেগী করব আমি থাকবো ইনশাআল্লাহ। আর এই মসজিদে যেহেতু শবে কদর উপলক্ষে বেজর শেষ 10টা রাতে ইনশাআল্লাহ আমাদের এখানে কিয়ামুল লাইল হবে, আজকে থেকে শুরু হবে। আমরা সবাই চেষ্টা করব তাদের পক্ষে সম্ভব আমরা কিয়ামুল লাইলে অংশগ্রহণ করার। এবং আবারও বলছি যে ইতিকাফে আপনারা যারা বসবেন অবশ্যই আজকে সূর্যাস্তের পূর্বে আপনারা মসজিদে চলে আসবেন, আমি অনুরোধ করব। যাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা ইতিকাফে বসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।